অনুশীলনে মাঠে এসেই দুই দলে ভাগ হয়ে গেলেন বাংলাদেশ। হামজা চলে গেলেন লাল দলে। নিজেদের মধ্যে ভাগ হলেও প্রতিযোগিতায় যেন করে গেলেন পুরো অনুশীলন জুড়ে। হামজা, ফাহমিদুল, জামাল ভুঁইয়া আর মোরসালিন আলামিনদের নিয়ে গড়া দল রাত শেষ হলেই খেলতে নামবেন ভুটানের বিপক্ষে। তাই নিজেদের সেরা প্রস্তুতি শুধু নয়, এক ধাপ এগিয়ে থাকা ভুটানকে জানান দিতে হবে নতুন বাংলাদেশের চিত্র। ভারত ম্যাচের আগে ফাহমিদুলকে নিয়ে কাবরেরাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন এদেশের ভক্তরা। সেবার ফাহমিদুল ফিরে গেলেও আবার এসেছেন এ বাংলায়। এবারের আগমন থেকে শুরু করে টিম বাস থেকে নামা, অনুশীলন এবং অনুশীলন শেষে ফিরে যাওয়া, সব জায়গাতেই থাকেন ক্যামেরার চোখে চোখে। তবে কোটি টাকার প্রশ্ন ছিল, দলে থাকা ফাহমিদুলকে ম্যাচে দেখা যাবে তো? কোচ কাবরেরা এ প্রশ্নের সোজা উত্তর দিয়ে আজ সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন, ভুটান ম্যাচে দলে থাকবেন ফাহমিদুল। দেশের হয়ে একটা ম্যাচও মিস করতে চান না ফুটবলের বরপুত্র হামজা চৌধুরী। বরপুত্র হওয়ার জন্য দেশের হয়ে যে অর্জন দরকার সে সময় এখনো তিনি পাননি। তবে তার আগমন যেভাবে দেশের ফুটবলের অন্ধকারকে আলোকিত করেছে তাই ইতিহাস হয়ে থাকবে। সকালে লম্বা বিমান ভ্রমণ করেও বিকেলে অনুশীলনে হাজির হয়ে ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছেন দলে। এতেই বোঝা যায় দলের জন্য তার নিবেদন কতটুকু। মাঠে চৌধুরীর ক্ষিপ্রতা আর দৌড়ের গতি বলে দেয়, কাউকে ছাড় দিতে চান না এক চুলো। যে দুজন এখন দলের মধ্যমণি, অনুশীলনে তারা একই দল। মাঠে ঢুকেই পুরো দল ভাগ হয়ে গেলেন দুভাগে। হামজা আর ফাহমিদুল এক দলে হলেও দুজনই বল নিয়ে দৌড়ালেন যেন সমানে সমানে। হামজা ফাহমিদুলের গতি এবং ক্ষিপ্রতা অন্যদের চেয়ে আলাদা করা যায়। দুজনের এই গতি পুরো দলে সঞ্চারিত হলে বাংলাদেশকে সমীহ করতে হবে যে কারণ। যদিও এখনো অনেক পথ বাকি, তবে সকালের সূর্য উঠলে যেমন অনুমান করা যায় বিষয়টা ঠিক তেমন। আমাদের অধিনায়ক জামাল ভুঁইয়া, তার আগে দেশের ফুটবলে তার চেয়ে বড় কোনো তারকা লাল সবুজের পতাকার টানে ছুটে আসেননি কোটি মানুষের মুখের হাসি ফোটাতে। যদিও লম্বা সময় এদেশে থেকেও খুব বেশি কিছু অর্জন করতে পারেননি, তবে এ দায় জামাল ভুঁইয়ার একার নয়। দল হিসেবে ভালো করতে না পারলে একা আর কতটুকুই বা অর্জন করা যায়। হামজা, সমিত, ফাহমিদুলদের আগমনে নিজের জায়গা নিয়েও প্রশ্ন উঠেছে। আর ঠিক তার আগের ম্যাচেই ভারতের সাথে বেঞ্চেই বসা ছিলেন বলে এবারও এমন হবে কিনা প্রশ্ন করলেই উত্তরে বলেন, আমি কিছুই জানি না। গোলকিপারদের সবচেয়ে দ্রুততম সময়ে রিফ্লেক্ট করতে হয়। বারের নিচে দাঁড়িয়ে যত দ্রুত সিদ্ধান্ত নিতে পারে তত দ্রুত মুভ করা যায়, আর তাতে রক্ষা পায় পুরো দল। ফুটবল খেলার পুরো 90 মিনিট সময়ের মধ্যে যে 1 সেকেন্ড সময়ও বলের উপর থেকে চোখ সরাতে পারেন না, সেই হলো গোলকিপার। বাংলাদেশ দলে খেলা বিগত দিনের গোলকিপারদের সুনাম আছে। দল অনেক খারাপ করলেও বারের নিচে দাঁড়িয়ে একের পর এক বল ঠেকিয়েছে। শিষ্যদের অনুশীলনে কাবরেরার চোখ, মাথায় প্রতিনিয়ত ঘুরতে থাকে ম্যাচের ছক। কোচদের কাজ হলো অঙ্ক মেলানো। একই অঙ্ক কিভাবে ভিন্ন ভিন্ন ভাবে মেলাতে হয় তা যেমন জানতে হয়, আবার ভিন্ন ভিন্ন অঙ্ক মাঝে মাঝে এক করে রেজাল্ট বের করে আনতে হয়। ভক্ত সমর্থকদের আশা কাবরেরাকে অনুপ্রেরণা দিচ্ছে। অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে তাই বলে এসেছেন। তবে এই অনুপ্রেরণা থেকে শক্তি নিয়ে জয় নিশ্চিত করতে পারলেই সত্যি হবে তার কথা।